হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের তৃতীয় টার্মিনাল ব্যবহার করতে যাত্রীদের প্রায় আরো ১.৫ বছর সময় লাগবে, কেননা বিমানবন্দর কর্তৃপক্ষ এখনো অত্যাধুনিক টার্মিনালটির পরিচালনার রূপরেখাই তৈরি করতে পারেনি। তৃতীয় টার্মিনালের প্রায় ৯৮% কাজ শেষ হয়েছে বলে জানিয়েছেন গত ৯ আগস্ট দায়িত্ব পাওয়া বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষের চেয়ারম্যান মোহাম্মদ মঞ্জুর কবির ভূঁইয়া। কাজ প্রায় শেষ হলেও আগের পরিকল্পনা অনুযায়ী অক্টোবরে যাত্রীদের জন্য টার্মিনাল চালু করা সম্ভব হবে না বলে জানান তিনি। সিএবির সদ্য সাবেক চেয়ারম্যান সাদিকুর রহমান চৌধুরী জানান, দেরির কারণ হচ্ছে টার্মিনাল পরিচালনার জন্য ভেন্ডার সুপারিশ ও তাদের জন্য শর্ত নির্ধারণের যে পরামর্শক প্রতিষ্ঠানকে দায়িত্ব দেওয়া হয়েছে তারা এখনো প্রতিবেদন জমা দেয়নি। তৃতীয় টার্মিনাল পরিচালনা ও রক্ষণাবেক্ষণের বিষয়ে ট্রানজিশন অ্যাডভাইজারি সার্ভিসের জন্য গত বছরের সেপ্টেম্বরে প্রধানমন্ত্রীর কার্যালয়ের অধীন পাবলিক প্রাইভেট পার্টনারশিপ অথরিটি বিশ্বব্যাংক গ্রুপের প্রতিষ্ঠান ইন্টারন্যাশনাল ফাইন্যান্স কর্পোরেশনের সঙ্গে চুক্তি সই করে। ক্ষমতাচ্যুত আওয়ামী লীগ সরকার সরকারি বেসরকারি অংশীদারিত্বের অধীনে একটি জাপানিজ কনসোর্টিয়ামের মাধ্যমে তৃতীয় টার্মিনাল পরিচালনা ও রক্ষণাবেক্ষণের নীতিগত সিদ্ধান্ত নিয়েছিল। টার্মিনালের অপারেশনাল কার্যক্রমের জন্য জাপানি প্রতিষ্ঠানটি এবং নিরাপত্তায় সিএবির দায়িত্ব পালনের কথা ছিল। আইএফসির প্রতিবেদনে পরিচালনা খরচ এবং সিএবি ও পরিচালনাকারী ভেন্ডরের মধ্যে লভ্যাংশ বন্টনের সুপারিশ করার কথা ছিল। সাদিকুর রহমান চৌধুরী জানান, আইএফসি প্রতিবেদন আসার পর সরকার এটির পরীক্ষা করবে এবং তারপর ভেন্ডরের সঙ্গে চুক্তি সই করবে। সংশ্লিষ্ট কর্মকর্তারা জানান, এই চুক্তি সম্পূর্ণ হওয়ার পর সিএবি জনশক্তি নিয়োগ, তাদের প্রশিক্ষণ ও তৃতীয় টার্মিনাল পরীক্ষামূলক ব্যবহার শুরু করবে।